সবাইকে ক্ষমা করে দাও, সবার কাছে ক্ষমা চেয়ে নাও, এবার যাওয়ার সময় হয়েছে, ঠিক আছে? বিগত ১৩ বছর ধরে কোমায় থাকা হরিশ রানার কপালে চন্দনেকে শেষ প্রার্থনা করছেন ব্রহ্মকুমারীর সদস্যরা। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই একটাই ভিডিও, যা দেখে গোটা দেশের চোখে জল। কিন্তু জানেন, ভারতের প্রথম নিষ্কৃতি মৃত্যু দেওয়া হরিশ রানার মতোই বিগত ২.৫ বছর ধরে স্থায়ী ভেজিটেটিভ স্টেটে বেঁচে রয়েছেন আমাদের দেশেরই আরো এক যুবক, যার নাম আনন্দ দীক্ষিত। হ্যাঁ, ইতোমধ্যে আনন্দের জন্য তার বাবা মায়ের খরচ হয়ে গেছে প্রায় ৪ কোটি টাকা। কিন্তু তবুও সন্তান তো, তাই বাবা মা রোজ অপেক্ষায় রয়েছেন। একদিন হয়তো তাদের আনন্দ ঠিক হয়ে যাবে, একদিন হয়তো তাদের ছেলে আবারও উঠে বসে কথা বলবে, একদিন হয়তো তারাও আবার মা বাবার ডাক শুনতে পাবে, হয়তো একদিন। কিন্তু সেই একদিন যে কবে আসবে, আদৌ আসবে কিনা, কিচ্ছু জানেন না আনন্দের হতভাগ্য বাবা মা। তাঁরা শুধু চান তাদের ছেলেকে যেন দ্বিতীয় হরিশ রানা না হতে হয়। মুম্বাইয়ের আনন্দ দীক্ষিত একটা ভয়াবহ স্কুটি দুর্ঘটনা আনন্দের গোটা জীবনটাই ওলট পালট করে দিয়েছিল। না হলে আর ৫টা ছেলের মতোই একদিন হয়তো আনন্দ সুপ্রতিষ্ঠিত হয়ে সংসার ধর্ম করতেন। কিন্তু মানুষ তো ভাবে এক আর হয় আর এক, তাই সেই যন্ত্রণা বুকে নিয়েই বিগত ২.৫ বছর ধরে এক অসীম লড়াই লড়ছেন আনন্দ। সালটা ২০২৩, ডিসেম্বরের শহর। সেই সময় সবে একটা স্কুটি কিনেছেন আনন্দ। নতুন স্কুটি পাওয়ার আনন্দে তখন দিবারাত্র নিয়ম করে চলছে স্কুটি চালানো। সেদিন অবশ্য ঘুণাক্ষরও ভাবতে পারেনি ছেলেটা যে এই স্কুটিটাই ওর গোটা জীবনের অভিশাপ হয়ে দাঁড়াবে। ওই স্কুটি নিয়েই ভয়াবহ দুর্ঘটনার শিকার হন আনন্দ, কোমায় চলে যান। আসলে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে নতুন কেনা স্কুটিতে চড়েই শীতের রাতে বাড়ি ফিরছিলেন আনন্দ। কিন্তু সেদিন রাস্তার ঘন কুয়াশা স্বয়ং যমদূতের মতোই আনন্দের পথ আটকে দাঁড়িয়েছিল। এরপর অবশ্য হাসপাতালে আনন্দের স্থায়ী ঠিকানা হয়ে দাঁড়ায়। আনন্দকে দেখার জন্য ২৪ ঘন্টা একজন নার্সও রয়েছেন, যিনি নিজেও বিগত ১৮ মাস ধরে আনন্দের মুখের দিকে অস্ফুটে চেয়ে বসে থাকেন, যদি একবার অন্তত ছেলেটার চোখের পলক পড়ে বা মুখ দিয়ে একটা শব্দ বেরোয়। কিন্তু না, আর আনন্দের বাবা মায়ের অবস্থা তো ছেড়েই দিন। ছেলেকে সুস্থ করার জন্য জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে, এমনকি ঋণ নিয়ে হলেও লড়ে যাচ্ছেন এই দুটো মানুষ। কারণ ছেলেটাই তো সব তাদের কাছে। তাই ছেলের চিকিৎসায় যে এই কবছরে ৪ কোটি টাকা ইতিমধ্যেই বেরিয়ে গেছে, সেই খেয়ালই নেই মানুষ দুটোর। নিজেদের সমস্ত জমি বিক্রি করে দিয়েছেন তারা, যেন একটা জলজান্ত পরিবার নিমেষে ছাড়খাড় হয়ে গেছে কারো অভিশাপে। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যায়, আনন্দ যখন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, সেই অসহায় অবস্থাতে কিছু বিল্ডিং সংক্রান্ত আইনি সমস্যার কারণে বিএমসি থেকে রীতিমতো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় আনন্দের বাড়ি। তাই বর্তমানে আনন্দের বাবা মা ভাড়া বাড়িতে রয়েছেন। প্রতিটা মুহূর্তে প্রতিটা জায়গায় রীতিমতো অবহেলিত হয়ে দিন কাটছে এই দম্পতির। তবুও তারা চান তাদের ছেলে ফিরে আসুক। সম্প্রতি হরিশ রানার কেসে সুপ্রিম কোর্টের এই রায় দেখে আশঙ্কায় বুক কাঁপছে মানুষ দুটোর। তারা চান না তাদের ছেলের কোনোভাবেই লাইফ সাপোর্ট সিস্টেম বন্ধ করে দেওয়া হোক। আসলে ভেজিটেটিভ স্টেট এমন এক নির্মম বাস্তবতা, যেখানে মানুষের নিজের হাতে আর কিছুই থাকে না। এ এক অসীম নীরবতা, যেখানে মানুষের শ্বাস চলে ঠিকই, কিন্তু সেই শ্বাসে আর জীবনের কোনো উষ্ণতা থাকে না, সাড়া থাকে না। তবুও আমরা মানুষ তো, তাই আমাদের বিশ্বাসে ভালোবাসা কখনো এত সহজে হার মানতে চায় না। সেই আশায় বাঁচিয়ে রাখে আমাদের প্রিয়জনদের। এই মুহূর্তে তাই আনন্দের মাও সেই আশাতেই বেঁচে রয়েছেন। সব হারিয়েও এক অসহায় মা তার সন্তানের জন্য এক মিরাকেলের অপেক্ষা করছেন, আর বিশ্বাস করছেন একদিন তার ছেলে ঠিক হয়ে ফিরে আসবে তাদের কাছে। আমরাও চাই এই মায়ের বিশ্বাস যেন জিতে যায়, আনন্দ যেন সুস্থ হয়ে যান। মায়ের প্রার্থনার জোর অনেক, সৃষ্টিকর্তা যেন সেই প্রার্থনায় সাড়া দেন, এটুকুই কাম্য। সকলে ভালো থাকবেন, প্রার্থনা করবেন আনন্দ যেন সুস্থ হয়। আমরা জানি সম্মিলিত প্রার্থনায় অনেক জোর, সেটুকুই বরং থাকুক আজ এই ভিডিওতে আনন্দের জন্য।